ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতির খবর জানতে এখন যাচ্ছি পটুয়াখালীতে। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, ঘূর্ণিঝড় পরবর্তী ওই এলাকার ক্ষয়ক্ষতি কেমন দেখছেন, আর ক্ষতিগ্রস্ত মানুষের জীবন স্বাভাবিক হতে কতদিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা? এটি হচ্ছে লাউকাঠি নদীর কিনারে। লাউকাঠি নদী পটুয়াখালী থেকে ঢাকার দিকে যে সড়কটি গেছে সেই সড়কে একটি ব্রিজ রয়েছে। সেই ব্রিজ আমি আসলে যে এইখানে দাঁড়ানোর একটা যে দেখানোর যে বিষয়টি আপনাদেরকে দেখানোর জন্য এখানে দাঁড়িয়েছে সেটা হচ্ছে এই যে নদীটি ভেঙে, অর্থাৎ পাড়টা কিন্তু ভেঙে গেছে। বলা যায় যে বিশাল একটা অংশ কিন্তু নদীর পাড় ভেঙে গেছে এবং নদীর পাড়ের ঠিক উপরেই কিন্তু এই যে সড়ক ব্রিজটি রয়েছে, অর্থাৎ এই লাউকাঠি নদীর উপর যে ব্রিজ, সেই ব্রিজের যেই খুঁটিগুলো বা ভিতগুলো বা ভীমগুলো রয়েছে তার মধ্যে কিন্তু একটি একেবারে পাড়ের এই ভাঙা অংশের খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেটি যদি এই জন্য এখানকার দুর্গত অঞ্চলের মানুষ বলছেন যে এই পাড় ভাঙা যদি অব্যাহত থাকে তাহলে এর পাড়ের ঠিক 20 ফিট 15 ফিটের মতো হবে যে একটি খুঁটি রয়েছে বা যা ভীম রয়েছে এই যে ট্রাকটির পেছনে, এখানে ঠিক তার 15 ফুট সামনেই কিন্তু ভাঙা। যে কোনো সময় কিন্তু এই 20 ফিট ভেঙে কিন্তু এই ভীমটি যদি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং যে কোনো দুর্ঘটনা ঘটার সমূহ সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বোঝাতে চাইলাম যে নদী ভাঙনের যে অবস্থা এবং এখানকার যে ক্ষয়ক্ষতি সব মিলিয়ে এখানকার মানুষের পরিস্থিতি, এছাড়াও বিভিন্ন জায়গায় কিন্তু আরও ব্যাপক ক্ষয়ক্ষতি কিন্তু হয়ে আছে এই পটুয়াখালীর পথে পথে, খেপুপাড়া, কলাপাড়া সব জায়গায়।